बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू। अल्हम्दुलिल्लाह रसूली करीम अम्मा बाद। औज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। আলহামদুলিল্লাহ, আজকে অনেক গুরুত্বপূর্ণ আলোচনা করব। দুটি কারণে কবরে আযাব হয়। যে দুটি কারণ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এক নাম্বার কারণ, আমরা মানুষকে দিয়ে মানুষ ঝগড়া লাগাই দেই। একজন মানুষকে আরেকজন উত্ত্যক্ত করে দেই। একজন মানুষের সঙ্গে যেন সে ঝগড়া করে, মারামারি করে। আমরা দেখেন ঝগড়া যখন লেগে যায়, থামাবার চেষ্টা করি না যে লাগুক। অনেকেই এরকম চায়, আমরা অনেকেই চাই না। যারা এরকম চায় যে একজনকে দিয়ে আরেকজনকে মার খাওয়াবো, একজনকে দিয়ে আরেকজনকে ঝগড়া বাঁধিয়ে দেব, ওই ধরনের ব্যক্তিকে আল্লাহ পাক রব্বুল আলামিন কবরের ভিতরে আযাব দিবেন। মহান আল্লাহ রাব্বুল আলামিন ওই ধরনের লোকজনকে কবরের আযাব দিবেন। আরেকজন ব্যক্তি, আরেকটি কারণ, আমরা যে প্রস্রাব করে যে ঢিলা ব্যবহার করি না, ওই ব্যক্তির কবরের আযাব হবে। নবীর সুন্নত আমরা যদি পালন না করি, ঢিলা আমাদের সুন্নত, কিন্তু আমরা বুঝতেছি না এই ঢিলাগুলো ব্যবহার করিলে কবরের আযাব থেকেও আমরা মুক্তি পাব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে মুক্তি দিবেন ইনশাআল্লাহ। আমরা সকলেই এই আমলগুলো করব ইনশাআল্লাহ। প্রিয় নবীর সুন্নত, ছোট্ট একটি সুন্নত যদি আমরা নিয়মিত পালন করি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের কবরের আযাব মাফ করে দিবেন। আর এইগুলা যদি আমরা ব্যবহার না করি, আমাদেরকে কবরের আযাব দিতে থাকবে ইনশাআল্লাহ। এই আমলগুলো আমরা করব। আর এক মানুষকে দিয়ে মানুষকে ঝগড়া লাগাবো না। আমরা সকলেই আল্লাহর সৃষ্টি, আল্লাহর কাছ থেকে আমরা দয়া চাইবো, মায়া চাইবো। আল্লাহ পাক যেন আমাদেরকে এই ধরনের গুনাহ থেকে বাঁচিয়ে রাখেন। রব্বে করিম আল্লাহর কাছে আমরা সাহায্য চাইবো ইনশাআল্লাহ।